আসসালামু আলাইকুম। মহিদুল ইসলাম রূপ গার্ডেনে আপনাদেরকে স্বাগত। অনেকদিন পর ভিডিও আপলোড করছি। আজ আমার 3 ফল গাছের বর্তমান অবস্থা এগুলো দেখাবো এবং এই বিষয়ে বেশ কিছু তথ্য দিব। আশা করি আপনারা সঙ্গে থাকবেন, যারা 3 ফল গাছ নিয়ে আরও বেশি কোনো কিছু করার ইচ্ছা যাদের আছে। তো প্রথমে দেখেন, আমি আমার 3 ফলগুলা দেখাচ্ছি, যেগুলা ইতিমধ্যে অনেকগুলাই পাকছে, অনেক আমি ফল হারভেস্ট করছি। তো গাছের বর্তমান অবস্থা হচ্ছে এটা, যেটা আমার গত বছর যে 3 ফলগুলা ছিল তার থেকে অনেক অনেক গুণ বেশি খারাপ অবস্থা গাছের। তো এবং ফলের সাইজটাও মোটামুটি অনেকটা কম। কি কারণে এরপর আমি বুঝতে পারছি আসলে ফলের বা গাছের এই কোয়ালিটিটা হওয়ার কারণ কি। এর প্রথম কারণ হচ্ছে, যেহেতু আমি ফ্রুট বাস্কেটে লাগিয়েছি গাছটি, এবং প্রতিটা বাস্কেটে হচ্ছে 2টি করে গাছ। প্রথম বছর প্রচুর পরিমাণে খাবার পেয়েছে, গাছটা অত্যাধিক বাড়ছে এবং ফলগুলোও প্রচুর বড় হয়েছে। এই কারণে হচ্ছে, আর যেহেতু তাদের প্রথম গাছ থেকে এই প্রথম ফল ছিল, সেই কারণেও এটাও একটা কারণ। তো এটা হচ্ছে মূল কারণ। কিন্তু এখন ফলের সাইজটা কমে গেছে, জানি না মাটিতে খাবারের পরিমাণটা কমে গেছে কিনা। আমার তো মোটামুটি ধরেই নিলাম একটু কমে গেছে, কিন্তু ফলের সাইজটাও ছোট হয়ে এসছে। তো হতে পারে এটা গাছের খাবারের কারণে, অথবা শিকড় জ্যাম হয়ে গেছে ভিতরে, সেটার কারণে। এখন মাটিতে এটার কি অবস্থা বা ফলাফলটা কি সেটাও জানি না। তো খুব শিগগিরই হয়তো আমি গাছগুলো এখান থেকে ট্রান্সফার করব মাটিতে। তো কিছু গাছ রাখবো, বা ম্যাক্সিমাম আমি ট্রান্সফার করে দিব, মাটিতে ট্রান্সফার করব। কারণ ফলের কোয়ালিটি যদি খুব বেশি ভালো না হয়, তাহলে এখানে রেখে আমি বেশি উপকৃত হতে পারবো না। তো সেজন্য বলছি, যারা ছাদ বাগানে গাছ করেন তারা একটু বড় টব নেবেন, একটি করে গাছ দিবেন এবং চেষ্টা করবেন প্রতি বছর গাছের মাটিটা চেঞ্জ করে দেওয়ার। তাহলে হয়তো বা এই সমস্যাটা থাকবে না। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর 3 ফল সম্পর্কিত কোনো তথ্য বা পরামর্শ থাকলে অবশ্যই ফোন দিবেন, এবং নিজের যদি জানার থাকে তাহলেও ফোন দিতে পারবেন। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন।